আমি আজকে আবারও আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আর আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি রুমা। আর আজকে আমি বানাবো মাংস কচুরি। তো এখানে নিয়েছি আমি সিদ্ধ করা আলু আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা আর মাংস। তো মাংসগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি আটা আর এখানে নিয়েছি ময়দা। আর ওখানে আমি দিয়ে দিলাম এখানে রসুন আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর আদা বাটা, আর দিয়ে দিলাম ধনিয়া 1 চামচ, দিয়ে দিলাম জিরা 1 চামচ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সরষা তেল। তো আমি পেঁয়াজগুলোকে বাটিনি, পেঁয়াজগুলোকে আমি আস্তে আস্তে রেখে দিয়েছি। আর এখন একটু পেঁয়াজ রেখে দেবো আমি সম্বাসের জন্য। আর সব যা বাকি পেঁয়াজগুলো মেখে নেবো ভালো করে। তো দেখুন আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আর পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। তখন আমি দিয়ে দেব মাংস। আমার নতুন রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি লাইক দিয়ে দিন। আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি। আর আমি যদি কারো পাশে না থাকি তাহলে আমার পরের ভিডিওতে কমেন্ট করে বলে দিন, আর আমি ব্রেক দিয়ে দেবো। তো দেখুন আমার মাংসগুলো হয়ে গেছে কষানো। আর ওখানে আমি দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলোকে আমি একটু গুঁড়ো করে দিয়েছি। আর এখন আমি আলুগুলো দিয়ে আর একটু ভালোক্ষণ কষিয়ে নেব, ভালোভাবে, যাতে আলুগুলো, আমি আজকে জল দেবো না মাংসের মধ্যে। তো আমি এখন ঢাকনা লাগিয়ে সেদ্ধ করার জন্য ছেড়ে দেবো। তো দেখুন এখানে নিয়েছি আমি আটা আর ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে আমি সরষা তেল। তো আপনারা যদি চান তাহলে সাদা তেল দিতে পারেন, আমি এখানে সরষা তেলই দিলাম। তো এবার আমি ভালো করে ময়াম দিয়ে দিচ্ছি আটা আর ময়দাটাকে। তো দেখুন আমার কি সুন্দর ময়াম হয়ে গেছে। আর এবার আমি একটু একটু জল দিয়ে আটাগুলোকে ভালো করে মেখে নেব। কারণ তো দেখুন আমার আটার ডো তৈরি হয়ে গেছে। তো এখানে আমি 10 মিনিটের মতো রেখে দেব। আর দেখুন এদিকে আমার মাংসও কষানো হয়ে গেছে। তখন আমি মাংসগুলোকে 1-2 মিনিট নেড়ে চেড়ে মাংসগুলোকে ওখানে আমি নামিয়ে নেব। তো মাংসগুলোকে নামিয়ে আমি একটুখানি ঠান্ডা করে নেব। আর দেখুন এখানে আমার আটার ডোটি। তখন আমি এখান থেকে 7-8টার মতো লেচি কেটে নেব। তো এখানে আমি 7-8টা লেচি করে নিলাম। আর ওখানে এগুলোকে আমি রুটির মতো বেলে নেব। আর তো আমি এখানে রুটিগুলোকে বেশি বড় করে বেলবো না, একটু ছোটো করেই বেলবো। বেশি বড় করে বেললে কচুরিগুলো সুন্দর হবে না, তাই আমি একটু, তো দেখুন কত কত পাতলা হয়েছে রুটিটি। তো আপনারা চাইলে আর একটু ছোটো রুটি বেলতে পারেন। তো দেখুন আমার সব কটি রুটি বেলানো হয়ে গেছে। তো এটার ভিতরে এখন আমি দিয়ে দেবো আলু মাংসর করে রাখা পুরগুলো। তো এখানে আমি পুরগুলো আলু মাংস মিক্সড করে দিচ্ছি ভালোভাবে, যাতে আলু আর মাংস সমান পরিমাণে পড়ে। তো আমার এই রুটিটা, যদি রুটি বড় হয় তো পুর বেশি লাগবে, আর যদি রুটি ছোট ছোট হয় তাহলে পুর কম দিয়েও চলবে। দেখুন এখন এইভাবে করে আমি মুখগুলোকে ভালো করে বদ্ধ করে দেব, যাতে ভাজার সময় না বার হয় পুরগুলো। তো আমার দেখো রুটিটি বড় ছিল, তার কারণে কত বড় হয়েছে এটি। তো বাকি রুটিগুলোকে আমি ছোট ছোট করে বেলে নিয়েছি। দেখুন ছোটো রুটি হলে পুরো কম লাগে। তো এইগুলোকে আমি সবগুলোকে এইভাবে করে বানিয়ে নিলাম। আর এইভাবে খুব সহজেই বাড়িতেই বানিয়ে খাওয়া যায় মাংস চপ, মাংস কচুরি। তো এবার আমি ওখানে, দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। তখন আমি আগেই তেল বসিয়ে দিয়েছিলাম, আর আমার তেলও গরম হয়ে গেছে। আর এখন আমি এক একটি করে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। তো
এখন আমি একসাথে 4টা দিয়ে দিছি। দিলে আমার এখন আমি উলট পালট করে লাল লাল করে কচুরিগুলোকে ভেজে নেব। তো দেখুন আমার কচুরিগুলো হয়ে গেছে। তো এখন আমি কচুরিগুলোকে নামিয়ে নেব। আর বাকি থাকা কচুরিগুলোকে আমি ওখানে একটি করে দিয়ে দেব। আমি এখানে হালকা আগুনেই ভাজছি, বেশি আগুনের হিট থাকলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে, তার জন্য আমি। তো দেখুন এই কচুরিগুলো হয়ে গেছে। আমি এখন কচুরিগুলোকে আমি নামিয়ে নিলাম। আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।